পৃথিবীর যত ডিসি, পৃথিবীর যত এসপি, পৃথিবীর যত নগর প্রধান, পৃথিবীর যত রাষ্ট্রপ্রধান, পৃথিবীর যত প্রেসিডেন্ট, পৃথিবীর যত প্রধানমন্ত্রী, পৃথিবীর যত সেকশন প্রধান, সব কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে মাথা নত করে উলঙ্গ হয়ে থরথর করে কাঁপতে থাকবে। উইদাউট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তার রাসূলকে আরশে মুআল্লার ডানে পবিত্র আসনে আসীন করে সুন্দর আলিশান মহা সম্মানের পোশাকে আচ্ছাদিত করে আল্লাহ মহা মুকুট পরিয়ে সর্বোচ্চ সম্মানের শিখরে আরোহণ করিয়ে রাসূলকে সম্মান দেবে। জোরে 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 বলেন, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আপনি শুধু এতটুকুনি বুঝে যান তার শান কত। আমাকে সারা রাত দলিল দিয়ে বুঝাইতে হবে না, শুধু একটা শব্দ থেকে বুঝবেন, মাকাম মাহমুদা, সর্বোচ্চ মাকাম। এই মাকামের পরে আর কোন মাকাম নাই, এই মাকামের পরে আর কোন মাকাম নেই। আর সেই মহেশ্বরী সব মানব জাতি সেজদায় পড়ে থরথর করে কাঁপবে, ফেরেশতারা কাঁপবে, জিনেরা কাঁপবে। শুধু নবীরা সেজদায় পড়ে কাঁপবে না, কিন্তু তারা চিন্তিত থাকবে, গুনার জন্য না, আল্লাহর কাহারিয়াতের জন্য নবীরা চিন্তিত থাকবে যে আল্লাহকে আজকে কেমনে খুশি করা যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবীরা নিষ্পাপ, অতএব তারা চিন্তিত হবে না, কিন্তু তারা পেরেশান থাকবে যে আল্লাহকে কেমনে খুশি করা যায়। এই পেরেশানিতে তারা অস্থির থাকবে যে আল্লাহকে আজকে কেমনে খুশি করা যায়। প্রিয় উপস্থিতি, সুদিয়া খোলাবাসী খুব মনোযোগ দিবেন। আশেপাশের যারা আসছেন মাহফিলের চরণ রহমত পূর্ব বাংলানিয়া সুদিয়া খোলার যৌথ উদ্যোগে আজকে নবম বার্ষিক মাহফিল। বন্ধু যারা যেখান থেকে আসছেন কথাগুলি শুনে যাবেন। আজ আমি কোরআন শরীফ থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এটা রজব মাস, যেহেতু রজব সেহেতু আজকে নবীজির মেরাজের আংশিক আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ নবীর জীবনের সর্বশ্রেষ্ঠ আশ্চর্য ঘটনার নাম হলো মেরাজ। যারা মেরাজ বুঝবে তারা নবী বুঝবে, যারা মেরাজ বুঝবে না তারা নবী বুঝবে না, ঠিক না? দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, চল সে নবী মেরাজে, চল সে নবী মেরাজে। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, চল সে নবী মেরাজে, চল সে নবী মেরাজে। এ স্মৃতির দোলা জাগে চাঁদ সিতারা জেগেছে, ধুলোকে ভুলোকে চলছে নবী মেরাজে। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, চলছে নবী মেরাজে, চলছে নবী মেরাজে। আল্লাহর নবীকে মেরাজ শরীফে নিয়ে যাওয়ার জন্য জিবরাইল আমিন আল্লাহ পাঠাইলেন। আমার নবী উম্মে হানির ঘরের মধ্যে ছিলেন, মতান্তর হাতিমে কাবা। হাতিমে কাবা যেখানে, উম্মে হানির ঘর সেখানে। উম্মে হানির ঘরের মধ্যে নবী ঘুমানো। জিবরাইল আমিন আসলেন নবীকে নিয়ে যাওয়ার জন্য। আপনি একটু চিন্তা করেন, আপনারা আমাকে যদি আনার জন্য ঢাকাতে যান যে হুজুর
মাহফিল পর্যন্ত আপনাকে নিয়ে যাব, আবার আমরা নিজেরা পৌঁছাই দিব। তার অর্থ হলো আপনারা আমাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়েছেন, সম্মান দিয়েছেন। কথা ঠিক আছে না? আমি নিশ্চিন্ত যে আপনারা নিতে আসবেন, আপনারা দিয়ে যাবেন, আমি টেনশন ফ্রি। আর আমি যখন আসবো এবং আমি যখন ফিরে যাব, তখন আমাদের আলাদা টেনশন কাজ করে। কেমনে যাব, কখন যাব, কোন অবস্থায় যাব, কখন পৌঁছাইতে হবে, টাইম মতো উপস্থিত হতেই হবে। এশার নামাজের পর থেকে রাত 12টা পর্যন্ত আমাদের জীবনের এক খুব গুরুত্বপূর্ণ সময়। আমরা যারা বক্তা, এশার পর থেকে 12টা পর্যন্ত আমাদের জীবনের একবারে বিরাট গুরুত্বপূর্ণ টাইম। বাকি সময়গুলি আমরা এই গল্প গুজব করলেও সমস্যা নেই, কিন্তু এই টাইমটা আমাদের জীবনের একবারে গুরুত্বপূর্ণ সময়। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 6 মাস। তো মনোযোগ দিয়ে আল্লাহর নবীকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ জিবরাইল পাঠাইলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। জিবরাইল আমিনকে আল্লাহ পাঠাইলেন নবীকে নিয়ে যাওয়ার জন্য। জিবরাইল আসলেন, নবী ঘুমানো, ঘরের ছাদ ফাঁকা করে জিবরাইল ভিতরে ঢুকলেন, আল্লাহর নবীকে ঘুম থেকে জাগাইলেন। ঘুম থেকে জাগাইয়া রাসূলকে উম্মে হানির ঘর থেকে বের করে নিয়ে পার্শ্ববর্তী জায়গা নিয়ে আল্লাহর নবীর সিনা সাফ করা হলো, যেটাকে ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি। বক্ষ মোবারকের এই নরম জায়গা থেকে ফেরে নাভি পর্যন্ত কেটে আল্লাহর নবীর পবিত্র কাল মোবারক বের করে এনে ওই কাল মোবারক ধৌত করা হলো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ওই কাল মোবারককে ধৌত করার পরে ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ আল কিসাতুল বাসরাই কিতাবের মধ্যে 550 বছর আগে লেখেন, আল্লাহ বেহেশত থেকে খাজিনা ভরে আমার রাসূলের জন্য আল্লাহ ইলম নিলেন এবং হিকমত নিলেন, ইলম নিলেন এবং হিকমত নিলেন, ইলম নিলেন এবং হিকমত নিলেন। আল্লাহর জান্নাত থেকে খাজিনা ভরে ভরে ইলম এবং হিকমত নিয়ে জিবরাইল আমিন আমার রাসূলের কলবের মধ্যে সমস্ত ইলম এবং হিকমতগুলি আল্লাহ জিবরাইল ঢুকিয়ে দিলেন। আল্লাহু আকবার। একসাথে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ ওয়াজ করলেন, কামা আরসালনা ফীকুম রাসূলান মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। হাবিব আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি, কেন পাঠাইলাম ইয়া রাসূলুল্লাহ, কি জন্য পাঠাইলাম? 1 নম্বর, আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি হুজুর আপনি আমার আয়াত সমূহ তেলাওয়াত করে করে শোনাবেন, উম্মতকে আপনি পবিত্র বানাবেন, কুফরি থেকে পাক বানাবেন, নাপাকি শরাবি খারাপি হারামি ফায়সা কাজ থেকে আপনি উম্মতকে সরিয়ে একবারে রিফাইন করবেন। এই পানিটাকে একটা কোম্পানি রিফাইন করেছে, পরিচ্ছন্ন করে পানির যত দোষ আছে দোষগুলি বের করে দিয়ে এই পানিটাকে একবারে স্বচ্ছ বানিয়েছে। এই পানিটা একবারে ফ্রেশ, আর্সেনিক মুক্ত, আয়রন মুক্ত এবং এর ভিতরে যত ময়লা আবর্জনা আছে পরিষ্কার করে পানিটাকে একবারে ফ্রেশ করে বোতলজাত করে কোম্পানি আপনাদের হাতের নাগালে পৌঁছায় দিল, আপনারা যাতে পরিষ্কার পানি পান করেন। বন্ধু আল্লাহ রাব্বুল হুজুর ওয়ায়ুযাক্কিকুম
আপনার উম্মতকে আপনি রিফাইন করবেন, পরিষ্কার করবেন, একবারে ময়লা আবর্জনা যত আছে আপনার উম্মত থেকে বের করবেন। আপনার উম্মতের মধ্যে কোনো ময়লা রাখবেন না, ত্রুটি বিচ্যুতি রাখবেন না। এখন আপনারা বলেন এই পানি দিয়ে ওযু করলে ওযু হবে, এই এক বোতল ফ্রেশ পানি দিয়ে ওযু করলে ওযু হয়ে যাবে, কিন্তু এক বোতল পানির মধ্যে যদি এক ফোঁটা পেশাব ছেড়ে দেন তাহলে এই পানি দিয়ে ওযু করলে কি ওযু হবে? কেন? যদি বলেন পানি তার পাক হারিয়ে ফেলছে, কথা ঠিক আছে না? যার কারণে এই পানি দিয়ে ওযু করলে ওযু হবে না। পানি যদি পাক থাকতো তাহলে এটা দিয়ে ওযু করলে এই পানি আপনাকে পবিত্র বানাইতো। যেহেতু পানি নিজেই না পাক, ওতে পানি দিয়ে সেই পানি দিয়ে আপনাকে আর পবিত্র হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ বলেন ওয়ায়ুযাক্কিকুম, ও নবী আপনি পাক, আপনাকে পাক বানানোর জন্য পাঠিয়েছি। এই জন্য আমরা সুন্নিদের আকীদা রাসূল পাক, কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল, যারা বলেন রাসূল পাক, একসাথে বলেন রাসূল পাক। নবীকে পাক কে বানাইছে? আল্লাহকে কে পাক বানাইছে? আল্লাহ নিজেই পাক, তিনি পাক, কিন্তু রাসূলকে আল্লাহ পাক বলেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের দেশে একদম আছে আমিন নিয়ে তাদের সাথে আমাদের তেমন কোনো ঝগড়া নেই। হেরেমে শাফিরা তারা আমিন জোরে বলে, বাইতুল আকসাতেও বলে, দুই হারামাইনেও তারা জোরে বলে, পৃথিবীর অনেক মসজিদে আমিন জোরে হয়। আমিন নিয়ে তাদের সাথে আমাদের মূলত তেমন ঝগড়া না, এটা সুন্নতের মাসআলা, মুস্তাহাবের মাসআলা। কিন্তু তাদের সাথে ঝগড়া হচ্ছে বিশ্বাস নিয়ে, আকীদা নিয়ে। তারা বলে রাসূল পাক হতে পারে না, আল্লাহ পাক, রাসূলকে পাক বললে শিরক হয়ে যাবে। আমরা বলি না, রাসূলকে পাক মনে না করলে কোরআনের সিদ্ধান্তের বিরুদ্ধ হবে। আল্লাহ তার রাসূলকে পাক করেছে, কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আমাদের আকীদা ঠিক আছে কিনা? আয়ুযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। ও নবী, আপনি উম্মতকে আরেকটা জিনিস শিখাবেন, কিতাব শিক্ষা দিবেন। আচ্ছা, রাসূল যদি পড়ালেখা না পড়ে তো নবী কিতাব কেমনে শিখাবে? এবং হিকমত শিক্ষা দিবেন। রাসূলের যদি হিকমত না থাকে তাহলে হিকমত কি করে শিখাবেন? তার মানে রাসূল কি দুনিয়ার কারো কাছ থেকে হিকমত কিতাব শিখেছে? উনি কার কাছ থেকে শিখেছে? সরাসরি আল্লাহর কাছ থেকে, কথা বলেন ঠিক কিনা? এরপরে কোরআনে আরো আল্লাহ বলতেছে وَيُعَلِّمُكُم مَّا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ। কোরআন শরীফ ভালো লাগে? যেটা বলেন কোরআন শরীফ ভালো লাগে, লাগারই কথা। وَيُعَلِّمُكُم مَّا لَمْ تَكُونُوا تعلمون। নবী, আপনি উম্মতকে তাহা শিক্ষা দিবেন যাহা উম্মত জানতো না। উম্মত অনেক কিছু জানতো না, যেটা রাসূল শিখিয়ে দিয়ে গেছে। কি কি জানতো না, এটার পরে ব্যাখ্যা আসতেছে। প্রিয় উপস্থিতি, হবিগঞ্জবাসী জান্নাত থেকে খাজিনা ভরে জিবরাইল এলেন এবং হিকমত নিয়ে আসলেন। এলেন এবং হিকমত নিয়ে আসার পরে নবীজির কাল মুবারকের মধ্যে ঢুকিয়ে দিলেন। আবার কাল মুবারক জায়গায় বসাইয়া আল্লাহ নবীর পবিত্র বক্ষ সেলাই করে দেওয়া হলো। পৃথিবীর কত মানুষের ওপেন হার্ট সার্জারি হলো, রোগীকে অজ্ঞান করে ওপেন হার্ট সার্জারি করা হয়, কিন্তু আমার রাসূলের ওপেন হার্ট সার্জারি করলেন ডাক্তার জিবরাইল। আর
আমার রাসূল, আমার হাবিব, আমার নবীজি তখনও সজাগ। নবী দেখতেছে তার বক্ষ ফাড়া হয় এবং কাল বের করা হয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এ হবিগঞ্জবাসী, নবীজি বললেন, জিব্রাইল আমিন এবার আমার জন্য একটা বাহন আনলো। বাহনের নাম বোরাক। দেখতে গাধার চাইতে বড়, খচ্চরের চাইতে ছোট একটা প্রাণীর নাম বোরাক। এই বোরাক আনা হলো, বোরাক বেঁধে রাখা হয়েছে, বোরাকটা লড়াচড়া করে। জিব্রাইল ধমক দিয়ে বলে, বোরাক তুমি কি জানো তোমার পিঠে আজকে চলবে? কেন লাফাস? বোরাক রে লাফাস না, লড়াচড়া করিস না। বোরাক তুই জানিস না তোর পিঠের উপরে আজ কাকে বসানো হবে? যাকে আল্লাহ নিজের দাওয়াত করে আমাকে নেওয়ার জন্য পাঠিয়েছে, তিনি আল্লাহর হাবিব। তোমার আগে, ইনার আগে তোমার মতো দামি কেউ বসে নাই, আর ওনার পরে ওনার মতো দামি তোমার পিঠে আর কেউ বসবে না রে বোরাক। নবীজি বললেন, বোরাকের ভয় পেয়ে গেল। জটিল ভয়ে বোরাকের শরীর থেকে ঘাম বের হয়ে প্রত্যেকটা পশম ভিজে ভিজে গেল। চিন্তা করেন বোরাক কি পরিমাণে ভয় পাইছে। রাসূল আল্লাহ নবীর কথা শোনার পরে বোরাকের ভয় লেগে গেল। হায় হায়, আমি কি নবীর দরবারে বেয়াদবি করে ফেললাম কিনা? আমি রাসূলের দরবারে ভুল করলাম কিনা? যদি ভুল হয়ে যায় আমি বোরাকের কপাল বন্ধ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাব। হলো কি আমার, হলো কি আমার? বোরাক ভয় পেয়ে গেল। বনের যত পশু ভক্তি কর তুই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়? গোলামের দেখা দিবানি গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়? কষ্ট হচ্ছে আপনাদের? বোঝা যায় তো? বসেন, একটু বোঝার দরকার। মেরাজটা বড় আশ্চর্য। হবিগঞ্জবাসী, বোরাকের পিঠের উপরে নবী চললেন। নবীজি বলেন, আমি বোরাকের পিঠের উপরে চললাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাহু মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বর্তমানে যে বাইতুল আকসা নিয়ে লড়াই হয়, ৭৫ বছর ধরে ফিলিস্তিনের মুসলমান যে বাইতুল আকসা নিয়ে লড়াই করে যাচ্ছে। কালকে এক ভিডিওতে দেখলাম ফিলিস্তিনের মা বাচ্চাগুলি প্রচন্ড শীতের মধ্যে, বাবা কাঁথা কম্বল নাই, ঘর বাড়ি নেই, তাবু নাই। বন্ধুরে, আমাদের দেশের ঠান্ডা তো সামান্য নর্মাল ঠান্ডা, ওইখানে যখন ঠান্ডা পড়ে, ভয়াবহ ঠান্ডা পড়ে, বাবাজি ৭৫ বছর ধরে একটা জাতি বাইতুল আকসার জন্য লড়াই করে যাচ্ছে। তাদেরকে মেরে মেরে নিষ্পেষিত করে, নিঃশেষ করে দেওয়ার জন্য চক্রান্ত চলতেছে। ফিলিস্তিনিদেরকে উচ্ছেদ করে ইসরায়েল সেইখানে জমি জমা বাড়ি গাড়ি বানানোর চিন্তা করতেছে। ১০ লক্ষ ফিলিস্তিনিদের বাড়িঘর উচ্ছেদ করে ইসরায়েল সেই জায়গাগুলি দখল করে নিয়ে বসতি বানিয়েছে। পৃথিবীতে এর চেয়ে বড় ডাকাতি, ভূমি দর্শন আর পৃথিবীর কোথাও আছে বলে আমাদের জানা নাই। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর
দোষ। পৃথিবীর বিবেক আজকে নীরব। যারা মানবতার গান শোনায় পশ্চিমা আমেরিকানরা, যারা আমাদেরকে মানবতার গান শোনায়, মনে রাখবেন তাদের মধ্যেই কোনো মানবতা নাই। দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে তারা তাদের নিজেদের স্বার্থে কোনো মানবতা চিনে না। যখন তাদের স্বার্থ নষ্ট হয় তখন শুধু বলে মানবতা মানবতা, আর যখন তাদের স্বার্থের টান পড়ে তখন আর মানবতা থাকে না। এগুলি বন্ড ধার্মিক, বদ ধার্মিক, এরা ইসলামের চিরশত্রু। কিয়ামত পর্যন্ত ইসলাম এদের সাথে যুদ্ধ করেই চলবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশে আরব বিশ্বের আমিররা খালি 36টা 35টা খালি বিয়ে করে, আর কোনো কাজ নাই। এত বৌদি কি করে বেটা? গরু না খাসি? বুঝলি, এক একটা বেড়া তো বৌদি কি করে? 35টা বউ, গরু না পানা? হ্যাঁ, বউর খাবার দিচ্ছে। আমাদের দেশে হচ্ছে ছাগলের খাবার দেয়, মুরগির খাবার দেয়, গরুর খাবার দেয়। তো বেড়া বউর খাবার দিচ্ছে। যার যত টাকা তার যত বউ, যার টাকা নেই তার কপালে বউ নাই। কি আশ্চর্য একটা দেশ! এটাকে আমরা কোরআনের আইন প্রতিষ্ঠিত করছি। কোরআনের আইনে কি এটা আছে? মাসনা সুলাসা রুমা 60 পর্যন্ত বিয়ে করা যায় যদি ইনসাফ প্রতিষ্ঠিত করা যায়। তারপরে তো বেটা 35টা কোন আইনে বিয়ে করি? সব নফসের আইন। কথা বল না কেন? ঠিক কিনা? শয়তানের আইন। যারা বলেন কিসের আইন? নফসের আইন, শয়তানের আইন। আর দেশের মৌলবীরা আমাদের দেশে এসে 8 টাকার তারাবি বানা মারছে। কি কথা বল না কেন? আমরা মানছি বেদাতি মাজার পূজারি, আর হেরা হিসেবে ফের এফেক্ট পূজারি, আর মন পূজারি, নফস পূজারি। শয়তান কোথাকার!